নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে একটু ক্রিকেট নিয়ে আলোচনা করব, যেখানে অবভিয়াসলি হর্ষিত রানার নতুন হেটার লাগবে। কারণ যারা পুরনো হেটার ছিল তারা ফ্যান হয়ে গিয়েছে। এখন তো মানে জাস্ট রীতিমতো এক মাস আগে যে হর্ষিত রানা কি করছে, কেন খেলছে, গম্ভীরের চালা বলছে, সেও এখন বলছে যে হর্ষিত রানা কি টি-20 বিশ্বকাপের প্লেইং ইলেভেনে আসতে পারে বা টি-20 সিরিজে খেলতে পারে নিউজিল্যান্ডের এগেনস্টে। তো নিউজিল্যান্ডের এগেনস্টে হর্ষিত রানা কি চান্স পেতে পারে বা ইন্ডিয়ার সেরা 11 কি হতে পারে, সেই নিয়ে আরেকবার একটু আলোচনা করব। তারই সঙ্গে সঙ্গে ওমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়েও আলোচনা করব, যেখানে 4 ম্যাচে 4 জয় তুলে দুরন্ত ফর্মে থাকা আরসিবি কিন্তু আবারও নামছে এবং আজকে আরসিবির প্রতিপক্ষ কিন্তু গুজরাট জায়ান্টস। সেই ম্যাচে কি হতে পারে, কিরকম প্লেইং ইলেভেন হতে পারে, সেই সব নিয়েও কথাবার্তা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তবে ভিডিও শুরুতে আরও একটা আপডেট দিয়ে দিই, যেটা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ নিয়ে বেরিয়ে আসছে। সেটা হচ্ছে এবার কিন্তু আইসিসি বাংলাদেশকে 21 তারিখ অব্দি টাইম দিয়েছে। 21শে জানুয়ারির মধ্যে তাদেরকে ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলেছে। যদি এরপরও বাংলাদেশ ভারতে খেলতে আসতে না চায়, সেক্ষেত্রে কিন্তু শোনা যাচ্ছে যে স্কটল্যান্ডকে দিয়ে কিন্তু বাংলাদেশকে রিপ্লেস করে নিতে পারে আইসিসি। মানে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে সেক্ষেত্রে দেখতে পেতে পারি। সেই জায়গাতে দেখা যাক 21 তারিখের মধ্যে কি সিদ্ধান্ত আসে। তো আরসিবির এগেনস্টে আজকে গুজরাট জায়ান্টসের ম্যাচ এবং আরসিবি চাইবে পঞ্চম জয়টা তুলে নিয়ে নিজেদের মোমেন্টামটা বজায় রাখতে। এবং লাস্ট কিন্তু গুজরাট জায়ান্টস দল তারাও কিন্তু এই আরসিবির এগেনস্টেই খেলেছিল এবং তারা হেরে গিয়েছিল। আরসিবি 32 রানে একটা বড় জয় তুলেছিল। বাকি আরসিবির এগেনস্টে এখন অব্দি যেই দল খেলেছে তারাই হেরেছে। আরসিবির জন্য কিন্তু আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে লরেন বেলের, কারণ গুজরাট জায়ান্টসের টপ অর্ডারেই দুজন ভালো প্লেয়ার আছে, বেথ মুনি আছে, সোফি ডিভাইন আছে। তো সেই দুজনের উইকেটের জন্য আরসিবি কিন্তু আবারও লরেন বেলের দিকে তাকিয়ে থাকবে। যদিও লাস্ট যে ম্যাচ সেখানে কিন্তু শ্রেয়াঙ্কা পাটিল, অরুন্ধতী রেড্ডি তারাও উইকেটগুলো নিয়েছিল, বাট লরেন বেলের সঙ্গে কিন্তু এই ম্যাচে আবারও একটা ভালো লড়াই আমরা দেখতে পেতে পারি। ইভেন অ্যাজ গার্ডনার তার উপরেও কিন্তু বড় দায়িত্ব গুজরাট জায়ান্টসের জন্য। ফিরে আসি, সেখানে আরসিবির বোলিংয়ে কিন্তু অবভিয়াসলি লরেন বেলের ওপর একটা বড় দায়িত্ব থাকবে। আরসিবির ব্যাটিংয়ে কিন্তু আবারও স্মৃতি মান্ধানা, গ্রেস হ্যারিস এবং জর্জিয়া ভল তাদের উপর বড় দায়িত্ব থাকবে। বাট আরসিবির ব্যাটিংটা এখন সলিড লাগছে। গ্রেস হ্যারিস রান পেয়ে গেছে, স্মৃতি মান্ধানা আগের দিন 96 করেছে, জর্জিয়া ভল প্রথম ম্যাচে সেই 54 করেছে। তারই সঙ্গে রিচা ঘোষ, নাদিন ডিক্লার্ক, রাধা যাদব তারাও রান পেয়েছে। আগের দিনের যে কম্বিনেশন, ওখানে কিন্তু ব্যাটিংটা হেভি সলিড লাগছে। তো আবারও আরসিবির ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবো এবং যে কম্বিনেশন নিয়ে আরসিবি এই ম্যাচে নেমেছিল, মানে লাস্ট ম্যাচটাই দিল্লির এগেনস্টে, সেই কম্বিনেশনের আরসিবি টিমটাকে হারাতে কিন্তু গুজরাট জায়ান্টসকে পরিশ্রম করতে হবে। দেখা যাক আরসিবি তাদের পঞ্চম জয় তুলতে পারে কিনা। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। এবার যদি আমরা কথা বলি ভারতীয় ক্রিকেট দল নিয়ে, টি-20 সিরিজে পার্টিকুলারলি নিউজিল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়া কিরকম দল নিয়ে নামতে পারে। দেখো, আমার মনে হয় ইন্ডিয়া দু টাইপের প্লেইং ইলেভেন ট্রাই করে দেখতে পারে। মেনলি একটা মেন প্লেইং ইলেভেন, যেটা নিয়ে আগেও আলোচনা করেছি, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার জন্য সব থেকে সেরা 11 হবে। সেই ইলেভেনটা তো ট্রাই অবশ্যই করবে। তার পাশাপাশি আর একটা সেকেন্ডারি ইলেভেনও ট্রাই করে রাখতে পারে। ধরো যেই ম্যাচগুলোর অতটা গুরুত্ব নেই, যেমন যদি সুপার 8 আগেই কোয়ালিফাই করে যায়, লাস্ট ম্যাচটাই এই টাইপের ইলেভেন ট্রাই করতে পারে, জসপ্রীত বুমরার মতো প্লেয়ারকে রেস্ট দিয়ে। বা যদি কোনো কারণে কোনো ফাস্ট বোলারের অসুবিধা হয় অর্শদীপ বা জসপ্রীত বুমরার মধ্যে, তখনও এই কম্বিনেশনটা ট্রাই করা যেতে পারে। তো সেখানে একটা সেকেন্ড কম্বিনেশনও বলে রাখবো, যেখানে হর্ষিত রানা থাকবে। হর্ষিত রানা অবশ্যই ওডিআই সিরিজে ভালো করেছে, যদিও কালকের ম্যাচে একটা জিনিস আমার মনে হচ্ছিল যে হর্ষিত যদি একটু আরেকটু ধৈর্য ধরে খেলতো, তাহলে কিন্তু হর্ষিত আরও বেশি রান করতে পারতো। কারণ তখনও গ্লেন ফিলিপসকে দিয়ে 2 ওভার বল করাতে হতো নিউজিল্যান্ডকে। ওয়েট করলো না হর্ষিত রানা। গ্লেন ফিলিপসের এগেনস্টে হর্ষিত রানা কিন্তু আরও বড় বড় 6 মারতে পারতো। অফ স্পিনারের এগেনস্টে তার খেলাটা শুট করতো, একটু সময় নিয়ে নিতে পারতো, ম্যাচ হয়তো ইন্ডিয়া জিততেও পারতো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে ভারতের টিমের কথা বলি, পার্টিকুলারলি নিউজিল্যান্ড সিরিজে 5টা টি-20 ম্যাচ আছে, যার মধ্যে প্রথমত যে টিমটা হবে, যেটা অবভিয়াসলি তোমার বেস্ট 11, যেই 11-এ তোমার ওপেনার হবে তোমার সঞ্জু স্যামসন, তার সঙ্গে অভিষেক শর্মা, নো ডাউট। 3 নম্বরে কাকে খেলাবে সেটা কিন্তু দেখার বিষয়। তিলক ভার্মা, সে কিন্তু টি-20 বিশ্বকাপের জন্য মেন চয়েস, বাট এখন ইনজুরি আছে, তাই সে নেই। সেখানে কি এবার শ্রেয়াস আয়ারকে ট্রাই করে দেখে নেবে যে তিলক না খেলতে পারলে শ্রেয়াস ওই জায়গাতে খেলবে, ওয়ার্ল্ড কাপের প্ল্যানিংয়ে আসতে পারে সেক্ষেত্রে শ্রেয়াস, তো আমরা শ্রেয়াসকে সুযোগ দিই, সেটা করবে। নাকি ঈশান কিষান, যে অলরেডি টি-20 বিশ্বকাপের দলে আছে, যে দরকার পড়তে পারে, এই প্লেয়ারটা আমাদের দলে আছে, একে গেম টাইম দিই।
সেখানে কি ভাবনা চিন্তা থাকবে সেটা দেখা সব থেকে ইন্টারেস্টিং হবে। আর তুমি শ্রেয়াস আর ঈশান দুজনকে একসাথে খেলাতেও পারবে না, যদি না ওপরের দিকে অভিষেক বা সঞ্জু কাউকে রেস্ট দিয়ে ঈশানকে দিয়ে ওপেন করায় সেই ক্ষেত্রে। কারণ 4-এ যদি সূর্যকুমার খেলে, এরা কেউই 5-এ খেলার মতো তো প্লেয়ার নয় সেক্ষেত্রে। তো সেই জায়গাতে কিন্তু ঈশান নাকি শ্রেয়াস সেই দিকে নজর অবশ্যই থাকবে। দেন অক্ষর প্যাটেল আর শিবম দুবের মধ্যে একজনকে সিচুয়েশন ওয়াইজ 5 নম্বরে খেলানো যেতে পারে। উইকেট তাড়াতাড়ি পড়ে গেলে 5-এ অক্ষর প্যাটেল বেশ শ্যুট করবে, হাতে উইকেট থাকলে কিন্তু 5 নম্বরে শিবম দুবে ভালো শ্যুট করবে, যে স্পিনারদের এগেনস্টে বেশি বড় শট খেলতে পারবে। দুবের জন্য হয়তো ওটাই পারফেক্ট জায়গা, তবে এই টিমে দুবে একটু ফিনিশার হিসেবে ইউজ হচ্ছে, দেখা যাক সেখানে কি হয়। বাট যখন রিঙ্কু আসছে সেখানে দুবেকে কিন্তু 5-এও খেলানো যেতে পারে। 6 নম্বরে অবভিয়াসলি হার্দিক পান্ডিয়ার জায়গা সেটা, 7 নম্বরে রিঙ্কু সিং খেলবে অ্যাজ এ ফিনিশার। আর যদি 5-এ দুবে খেলে সেক্ষেত্রে 8-এ অক্ষর, আর যদি 5-এ অক্ষর খেলে সেক্ষেত্রে 8-এ দুবে। ব্যাটিং অর্ডার এটাই হবে, সলিড ব্যাটিং অর্ডার আছে, 8 অব্দি ব্যাটিং আছে। এবং তোমার কাছে এই 8-এর মধ্যে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল 3টে অলরাউন্ডার আছে। অভিষেক শর্মাও বল করতে পারে, সেটা ভুলে গেলে চলবে না। তিলক ভার্মা যখন খেলবে তখন তার অফ স্পিনটাও দরকারে কাজে লাগাতে পারবে। রিঙ্কু সিংও অফ স্পিন করতে পারে, তো বোলিংয়ের অপশন অনেকগুলো আছে। ফলে ইজিলি 8 অব্দি ব্যাটিং নিয়ে যেতে পারবে, সেই নিয়ে কোনো চিন্তা ইন্ডিয়াকে করতে হবে না। এবং দেন 3টে বোলার, যেই জায়গাতে হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা দুজন ফাস্ট বোলার হবে। হর্ষিত ভালো করেছে সেই নিয়ে সন্দেহ নেই, বাট তুমি হর্ষদীপ বা জসপ্রীত বুমরার আগে টি20-তে হর্ষিতকে খেলাতে পারবে না। মানে যখন আমরা সেরা 11-এর কথা বলছি সেই ক্ষেত্রে সুযোগ দিয়ে তো টি20 সিরিজে দেখতেই পারে, সেটা অন্য কথা। বাট মেন ম্যাচে তোমার হর্ষদীপ এবং জসপ্রীত বুমরা তারাই তোমার মেন দুজন প্রাইম ফাস্ট বোলার হবে। আর হর্ষদীপকে 9-এ ব্যাট করানোটা বেটার, আমার মনে হয় হর্ষদীপ ব্যাট করতে পারে। 9 নম্বরে খেলার মতো এবিলিটি তার হয়তো আছে। গম্ভীর সেই শ্রীলঙ্কা সিরিজে হর্ষদীপ 6 মেরে ম্যাচ ফিনিশ করতে গিয়ে আউট হয়ে গিয়েছিল, সেটা ভুলে গিয়ে তাকে একটু আগে ব্যাট করাতে পারে। এবং 10-এ বরুণ চক্রবর্তী, সেও ব্যাটিংটা কিছুটা ইম্প্রুভ করেছে। 11-এ জসপ্রীত বুমরা, এটাই তোমার বেস্ট 11 হবে, সেই নিয়ে সন্দেহ নেই। তবে যেটা সেকেন্ড টাইপের লাইন আপ বলছিলাম, যেটাও ইন্ডিয়া করে রাখতে পারে, যে ম্যাচগুলো একটু কম ইম্পর্টেন্ট, জসপ্রীত বুমরার মতো প্লেয়ারকে যদি রেস্ট দিতে চায় সেই সব ম্যাচের ক্ষেত্রে, বা ধরো ইভেন কোনো ম্যাচে যদি হর্ষদীপ সিং খেলতে না পারে সেক্ষেত্রেও এই লাইন আপটা ট্রাই করা যেতে পারে। এই লাইন আপে চেঞ্জ কি হবে সেটা হচ্ছে হর্ষিত রানা আসবে, আর হর্ষিত রানা এলে সে খেলবে 8 নম্বরে। ফলে সেখানে ব্যাটিং একটু উইক হতে পারে, বাট বোলিং কিন্তু উইক হবে না, বোলিং ইম্প্রুভ হবে। কিভাবে বলছে সেটা, তো সেই জায়গাতে তোমার টিমে অবভিয়াসলি ওপেনার আবারও অভিষেক শর্মা, তার সঙ্গে সঞ্জু স্যামসন। 3 নম্বরে যখন তিলক ভার্মা আসবে তখন তিলক ভার্মা, নয়তো এখন শ্রেয়াস অথবা ঈশান, যেটা আগেই বললাম। 4 নম্বরে অবভিয়াসলি সূর্যকুমার যাদব। দেন যেটা করতে পারে সেটা হচ্ছে 5 নম্বরে খেলাতে পারে অক্ষর প্যাটেলকে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রিঙ্কু সিং। ব্যাটিংটা এই অবধিই রাখছি। এবং 8 নম্বরে সেখানে শিবম দুবেকে না খেলিয়ে হর্ষিত রানাকে খেলানো। দুবে অবভিয়াসলি বেটার ব্যাটসম্যান, বাট বোলার হিসেবে দুবে বর্তমানে ইম্প্রুভমেন্ট করলেও হর্ষিত রানা বেটার বোলার। এবং যখনই হর্ষিত রানাকে 8 নম্বরে নিয়ে আসা হচ্ছে, সেখানে হর্ষিত রানা নতুন বলেও বল করতে পারে, মিডিলেও বল করতে পারে, ডেথেও একটা ওভার দিয়ে দিতে পারে। সেই কনফিডেন্সটা যখন ক্যাপ্টেন তার ওপর পেয়ে যাবে, তখন কিন্তু দুটো প্রপার স্পিনারকে ইন্ডিয়ান টিম ইউজ করতে পারবে। 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে জসপ্রীত বুমরা। এই লাইন আপটাও কিন্তু ইন্ডিয়া বেশ কিছু ম্যাচে ট্রাই করতে পারে। এবং হ্যাঁ, বলতে পারো যে কুলদীপের তোমার নিউজিল্যান্ডের এগেনস্টে সিরিজ ভালো যায়নি, বাট আমার তাও মনে হয় কুলদীপের মধ্যে কোয়ালিটি আছে। এবং অ্যাকচুয়ালি ড্যারেল মিচেল কুলদীপকে ডমিনেট করেছে। বাট তুমি মেনলি সাউথ আফ্রিকা বলো, ইংল্যান্ড বলো, অস্ট্রেলিয়া বলো, বা ইভেন পাকিস্তানের এগেনস্টেও কুলদীপ আর বরুণকে একসাথে খেলালে কিন্তু মিডিল ওভারে রীতিমতো তাদেরকে ডমিনেট করার ক্ষমতা এই দুটো স্পিনারের আছে। দুজন একসাথে খেললে ডেফিনেটলি অনেক বেশি প্রেসার কিন্তু অপোনেন্টের উপর ক্রিয়েট করতে পারবে। তো এই যে একটা লাইন আপ, এই লাইন আপটাও কিন্তু ইন্ডিয়ার জন্য ভালো হতে পারে। যে সমস্ত ম্যাচে ইন্ডিয়া বুমরাকে রেস্ট দিতে চায়, সেখানে বুমরার জায়গাতে হর্ষদীপকে খেলাতে পারে। হর্ষদীপ অ্যাভেলেবেল না থাকলে বুমরাকে খেলাতে পারে হর্ষিত রানার সঙ্গে, সব বিভাগগুলো কভার হয়ে যাবে। ইভেন যদি বুমরা হার্দিক দুজনকেই রেস্ট দিতে যায়, সেক্ষেত্রে এইরকম লাইন আপ নিয়ে যেতে পারে। শিবম দুবেকে খেলাতে পারে, শিবম দুবে 7 নম্বরে, 6 নম্বরে রিঙ্কু সিং, এবং দেন বাকিটা এইরকম। যেখানে যে ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ ম্যাচ নয়, সেই ম্যাচে তুমি যদি জসপ্রীত বুমরা আর হার্দিক পান্ডিয়াকে রেস্ট দিতে চাও, এই টাইপের লাইন আপ নিয়েও যেতে পারবে। তো আই থিঙ্ক এটা ইন্ডিয়ার জন্য ভালো প্ল্যান বি হতে পারে। স্পেশালি হর্ষদীপ অথবা জসপ্রীত বুমরার মতো কোনো প্লেয়ারকে রেস্ট দিতে হলে, বা কেউ আনঅ্যাভেলেবেল থাকলে, তখন এই লাইন আপটা ট্রাই করা যেতে পারে। নয়তো কিন্তু যেটা মেন প্লেইং 11 ফার্স্টে বললাম সেটাই বেস্ট, সেই জায়গাতে হর্ষিত চান্স পাবে না। বাট হ্যাঁ, হর্ষদীপ অথবা বুমরার মধ্যে কেউ যদি কখনো না খেলে, তখন কিন্তু হর্ষিত আসতে পারে, এবং সেক্ষেত্রে এই লাইন আপটা ইন্ডিয়ার জন্য বেস্ট হতে পারে। বাকি তোমাদের মতামত জানিও, তোমাদের কি বক্তব্য এই প্লেইং 11 নিয়ে, হর্ষিত রানাকে নিয়ে কি বলবে সেটাও কমেন্টে জানিও।
ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।